না আমি তোমার এই এখন এই এক প্রশ্নের উত্তর দিতে পারছি না, ভালো লাগছে। তুমি আসছো, তোমরা সবাই দেখছো যে সাংবাদিক ঢুকছে, আরে আমাদেরও তো ঘরে কাজ কম। আমি ওর গান, আমার গান শোনার এখন অত টাইম নেই। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, যাও তো এখান থেকে। তোমরা সারাক্ষণ খালি পেছন পেছন, ঘরে কাজ কম নেই নাকি বলে? তো সারাক্ষণ মুখ্যমন্ত্রী এই করেছে, মুখ্যমন্ত্রী ওই করেছে, রচনার বাড়ি যাও না, তোমরা রচনার বাড়ি যাও এখন। না আমি এখন ওইসব বলবো না। আমি অনেক উল্লাস সাথে, তাই জন্য ফুর্তি করবে না, আমার এখন হার্ট ব্রোকেন। আমি সেটা মুখ্যমন্ত্রী জানে। আমাকে দেবাংশুর বিয়ের জন্য তোর বাবা মাকে আমাকে ঠিক করেছে, আমাকে এখন এখানে এসছো নাকি? তুমি যাও এখান থেকে, শিখে দিই। আমি কি ওর পাস ওর বিয়ে হচ্ছে না, দাদা আমি নিয়েও নাকি? আইবুড়ো থাকা ভালো, বেশি বিয়ে করবো, অনেক পপুলেশন হয়ে গেছে, একটু আইবুড়ো থাকা ভালো। এটা খুবই দুঃখজনক ঘটনা আজকে আবার বাংলাতে ঘটেছে, আবার একটা অভয়া বা তিলোত্তমা এটা অভয়া হলেন। মানে এটা খুবই দুঃখজনক, কারণ যাদের ফ্যামিলিতে হারায় তারাই তো এই দুঃখটা বুঝতে পারবে যে কার যাদের যাচ্ছে। দেখো সবারই তো একটা আনন্দ, মানে আশা থাকে, বাবা মায়ের একটা আশা থাকে যে আমরা বাচ্চাটাকে মানুষ করব, বাচ্চাটাকে যে মেরে ফেললো আজকে, এটা তো অমানবিক না? কারণ এটা খুবই বেদনাদায়ক, খুবই দুঃখজনক। সেখানে আমি বলবো শুধু এটা আমাদের যে বাংলায় হচ্ছে তাও নয়, মানে ব্যাপারটা হচ্ছে সমস্ত জায়গায়। এটা হচ্ছে একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার, এটা হচ্ছে মানে মানে পতন যাকে বলে। সমস্ত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার এটা হচ্ছে পতন, মানে কি বলবো, মানে অধঃপতন যাকে বলে, যার জন্যই আমাদের এই সমাজ ব্যবস্থা নারীরা সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী মহলার পর থেকে বিভিন্ন দুর্গা মণ্ডপে উনি উদ্বোধন করছেন, যেটা প্রত্যেকবারে করে থাকেন, কিন্তু উনি রাজ্যের অভিভাবিকা। জয়নগরে এমন একটা কাণ্ড ঘটে গেল। আমরা কাল কলকাতা হাইকোর্টে গেল, হাইকোর্টের আইনজীবী বলছেন যে মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে যদি এরকম কিছু ঘটতো, তাহলে উনি কি এই ঢাক আর কাসর বাজিয়ে পুজো মণ্ডপ উদ্বোধন করতে যেতেন? উনি তো সবারই অভিভাবক। দেখুন, সবার অভিভাবক হওয়ার পরে ওনাকে তো সবাই ওনার উপর দিকেই তো একটা চেয়ে থাকবেন, কারণ উনি যেহেতু অভিভাবক, রাজ্যের অভিভাবক বলতে গেলে মুখ্যমন্ত্রীর কে বর্তায়। তাই সেখানে মেয়েরা যদি সুরক্ষা না পায়, তাহলে তো এবার কি করতে হবে? তাহলে মেয়েদেরকে নিজেদের আইন নিজেদের হাতে তুলে নিতে হবে। যদি সুরক্ষা না পায়, যদি সেখানে প্রশাসন যদি আমি বলবো একটাই জিনিস, যখন এটা যদি রিপিট হয়, বারবার যদি এই জিনিসটা বারবার রিপিট হয়, তখন মেয়েরা নিজেদের হাতে আইন তারা নিজেদের তুলে নেওয়াটা, এখানে আর তখন কিছু করার থাকছে না। পুলিশ প্রশাসনের মানে কর্মে গাফিলতি, এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কামধুনি, আরজিকর, আরো ঢোলা, আনিস খান, বিভিন্ন জায়গায় সেগুলো পরিষ্কার পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছেন। কিন্তু মাননীয়া বলছেন ডোন্ট কেয়ার, কে কি বললো তাতে কিছু যায় আসে না, আপনারা আপনার মতো কাজ করে যান। পুলিশ মন্ত্রী উনি যদি পুলিশ প্রশাসনকে এভাবে বাড়াওয়া দেয়, তাহলে তো পুলিশ প্রশাসন কাজই করতে চাইবে না, কি বলবেন? এখন এটা আমার, দেখুন যে পোস্টে বসে আছেন, যিনি অর্ডার দিচ্ছেন, সবটাই তার উপর নির্ভর করছে। আমার বলাতে তার কিছু হবে না, না এটা তবু। হ্যাঁ, এটার ব্যাপারটা হচ্ছে, কারণ এখানে পুলিশ একটা বড় ভূমিকা পালন করে, তার উপর তারা সমাজ ব্যবস্থার ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করছে। তবে এখানে এটা কখনোই বিচ্ছিন্ন ঘটনা বা ছোট ঘটনা নয়, এটা আমি আগেও বলছি, আবার একজনেরও যদি হয়ে থাকে, কারণ এটা আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, সবার স্বাধীনভাবে সবাই বসবাস করার রয়েছে। প্রত্যেকে আনন্দে থাকুন, একটাই কথা বলবো, কারোর উপর হিংসা করে, কাউকে মেরে, কাউকে কাম ক্রোধ লোভ মোহর হিংসার বশীভূত হয়ে আপনারা যে জিনিসটা করছেন, এটা অত্যন্ত বাজে। কারণ এই জিনিসটাকে, সমাজকে চেষ্টা করুন একটা ভালো সুন্দরভাবে, মানে ধর্ষণ মুক্ত একটা সমাজ করে সবাইকে। এটা দেখুন, এটা যে সবার মিলিত প্রচেষ্টাই হবে, কারণ এটা মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা নেই বলি আজকে আমি বলবো এখানে বিশেষ করে বেশি করে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এই ব্যাপারে করা উচিত। ছোট থেকে বাচ্চাদের এই স্কুলগুলোতে সেক্স এডুকেশন দেওয়া উচিত। প্রত্যেকটা, মানে ধর্ষণটা যে একদম ক্রাইম, ছোট থেকে বাচ্চার মাথায় যেন ঢুকিয়ে দেওয়া হোক। তাহলে কি বলুন তো, বাচ্চাটা জানবে যে এটা এটা একটা ক্রাইম। সে ছোট বাচ্চা, সে কখনোই কমিট করবে না। আর আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হবে। যদি এখন আমাদের এই ব্যাপারটার সিস্টেমটা পুরো একদিনে চেঞ্জ হবে না, আস্তে আস্তে চেঞ্জ হবে আমার মনে হয়। কিন্তু আস্তে আস্তে এটা বেশি হচ্ছে কেন? স্কুল কলেজ ইতিমধ্যে বন্ধ হতে চলেছে রাজ্যে, বেশ 8,000-9,000 স্কুল বন্ধ হয়ে গেছে। শিক্ষার হার কমে যাচ্ছে, দিন না দিন শিক্ষার মান কমে যাচ্ছে। সেটা তো পাবলিক যদি বোঝে, পাবলিকের উপর নির্ভর করছে, তা আমার একার বলার কিছু না। আমরা হয়তো নিন্দা করতে পারি, কিন্তু সম্পূর্ণটা তো পাবলিকের হাতে নির্ভর করছে। তারা যা বুঝবে, তারা তো নিশ্চয়ই, তাদের ভালো মন্দটা তো সবার বোঝার ক্ষমতা আছে না, তারা বুঝবে।
মুখ্যমন্ত্রী বলছেন যে এই রাজ্যে কিছু হলে মানুষ সবাই রে রে করে, অন্য অন্য রাজ্যে কিছু হলে তারা চোখে দেখতে পারে। কি হ্যাঁ, এটাও ঠিক কথা। এটা ব্যাপারটা হচ্ছে, দেখুন শুধু এই রাজ্য বলে না, যে কোনো হাতরাস, মণিপুর, দেখুন যে কোনো মানুষকে মারাটাই তো সে বেদনাদায়ক। সে হাতরাসের মানুষ মরুক আর এখানকার মানুষ মরুক, সবাই যে কোনো হত্যাটাই হচ্ছে কষ্ট, বেদনাদায়ক। এটা সে মানুষটা যখন প্রাণ হারাচ্ছে তার তো কষ্ট পাচ্ছে না, মৃত্যুকালে সে যথেষ্ট কষ্ট পাচ্ছে। এটা অবশ্যই এখানে কোনো রাজনীতি নয়। আমি বলবো সবাইকে একটা সচেতন হয়ে, নাগরিক হয়ে অবশ্যই সমস্ত ঘটনা নিন্দা করুন। এটা গোটা স্ট্রাকচার, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার এটা হচ্ছে কি বলবো, মানে গন্ডগোলটা রয়েছে, মানে প্রবলেমটা পুরো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কাঠামোতেই রয়ে গেছে। এটা আজ থেকে না, সেই সীতাকেও রাবণ অপহরণ করে নিয়ে গেছিল, তারপরে হচ্ছে দ্রৌপদীকেও অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে, সবসময় মেয়েদেরকে ক্ষেত্রে এই জিনিসগুলো হয়ে থাকে। মানে তাই জন্য আমি বলবো, মানে প্রত্যেকটা টাইমে মেয়েদের ক্ষেত্রে সতীদাহ, মেয়েদের ক্ষেত্রে বিধবা বিবাহ এক একটা টাইমে এক একটা ধরনের হয়েছে, মেয়েদের উপর অত্যাচার সবসময় হয়েছে। এটা এখন আমরা গণতান্ত্রিক রাজ্যে বাস করি, আজকে আমরা শিক্ষার আলোতে এসেছি, তারপরেও যদি এই জিনিসগুলো ঘটে থাকে, এটা হচ্ছে দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু বলার নেই। এটা আর কিছু নেই। রাজ্য এবং দেশে বিভিন্ন রকম বিল পাস হচ্ছে, 370 ধারা, আরো বিভিন্ন। তাহলে এই মহিলাদের যে সেই ব্রিটিশ আমলের যে আইন ছিল, সেই আইনগুলোই রয়েছে। মহিলাদের উপর একের পর এক ক্লেম হচ্ছে। বর্তমানে ডিজিটাল যুগে অপরাধের ধাঁচ কিন্তু অনেকটা বেড়ে গেছে, নতুনত্ব হয়েছে, কিন্তু আইন সেই পুরনো। এই প্রসঙ্গে আপনি কি বলবেন? হ্যাঁ, এখানে আইনগুলোকেও সংশোধন করতে হবে। যদি পুরোনো আইন থেকে থাকে, লয়ের কি ধারা রয়েছে না রয়েছে সেগুলো দেখতে হবে পুরোনোর সাথে। কারণ দেখুন, সবটাই যখন বিচার হয় সেটা তো ক্রাইমের ইন্টেন্সিটির উপর বেস করে হয় না। তা সব ক্ষেত্রে এক একটা ক্রাইমের এক একটা রকম হয়ে থাকে। তা সেই ক্ষেত্রে আমি বলবো এখানে আইন ব্যবস্থাটাকেও যদি দরকার পড়ে চেঞ্জ করতে হলে করা উচিত। এখন টাইম এসে গেছে, কারণ সবকিছু যখন সময়ের সাথে সাথে মডার্ন হচ্ছে সেখানে আইন ব্যবস্থাটাও যদি এর সাথে, মানে আগেকার যেটা হবে সেটা যে এখন অ্যাপ্লিকেবল হবে, সেম লটা যে অ্যাপ্লিকেবল হবে তার কোনো মানে নেই। সেই ক্ষেত্রে আমার মনে হয় ধারাগুলো কিছু ক্ষেত্রে চেঞ্জ করা উচিত। মুখ্যমন্ত্রী বলছেন যে এই জয়নগর কাণ্ডে উনি বলছেন 3 মাসের মধ্যে ফাঁসি দিয়ে দেওয়া। এটা ভালো প্রস্তাব, এটা ওনার ভালো প্রস্তাব। ডেফিনেটলি পজ করতে যদি তাড়াতাড়ি স্পিডি, কারণ সবসময় কি হয়ে থাকে, খুব মানে স্লো হয়ে থাকে আমাদের যে বিচার ব্যবস্থাটা, সেটা অনেক সময় স্লো হয়ে থাকে। এটা যদি তাড়াতাড়ি স্পিডি হয়ে যায় তাহলে আমি বলবো এটা অবশ্যই ভালো। পক্সো আইনে 3 বছরের মধ্যে যেটা ফাঁসি, যে মুখ্যমন্ত্রী বলছেন যে পক্সো আইন এনে 3 মাসের মধ্যে, সেটা কতটা সম্ভব? দেখো, সেটা তো পজ করতে তো অবশ্যই এটা তো ভালো। আমাদের যে ট্রায়াল ব্যবস্থাটা যদি যত তাড়াতাড়ি বিচার ব্যবস্থা কমপ্লিট হবে, পজ করতে যদি হয়ে যায় সেক্ষেত্রে খুবই ভালো। এটা কিন্তু পক্সো মামলাটা পুলিশ দেয়নি, কি বলে? সেটা তাহলে পুলিশকে গিয়ে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করে লাভ কি? যে দিচ্ছে না তাহলে নিজেদের সিস্টেম, ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করো কেন দেয়নি। সেটা তো আমি এখান থেকে কি করে বলবো? যেখানে ঘটনাটা ঘটেছে তাদের সেখানে তুমি যাও, গিয়ে বলো। আমি এখান থেকে কি করে বলবো তোমাকে? তাহলে মুখ্যমন্ত্রী কিভাবে বলতে পারে যে 3 মাস? মুখ্যমন্ত্রী কামধুনিতে গিয়েও বলেছিল। এই শোনো, আমি তোমার এই একই প্রশ্নের উত্তর দিতে পারছি না, ভাল লাগছে না। কারণ সারাক্ষণ তোমরা ওই একই প্রশ্ন, মুখ্যমন্ত্রী নাহলে রচনা নাহলে সায়নী, এই তিনজনকে নিয়ে তোমাদের খালি প্রশ্ন। যখনই আসছো তোমরা সবাই দেখছো, যে সাংবাদিক ঢুকছে, আরে আমাদেরও তো ঘরে কাজকর্ম আছে। মুখ্যমন্ত্রী আবার গান গেয়েছে, শুনেছেন তো? কি গান গেয়েছেন আপনি? শুনেছেন কি গান? একটু বলুন। না, আমি আমার গান শোনার এখন অত টাইম নেই। পরিষ্কার গল্প, ওনার অনেক কিছু সারাদিনে করতে। কোকিল কি ডাকে রে কুকু করে, এরকম কি সুন্দর করে গান। দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। যাও তো এখান থেকে, তোমরা সারাক্ষণ খালি পেছন যখনই আসে এক একদিন এক একটা খালি ফং নিয়ে আসছো, খালি বসে বসে। আমাদের ঘরে কাজকর্ম নেই নাকি বলে তো? সারাক্ষণ মুখ্যমন্ত্রী এই করেছে, মুখ্যমন্ত্রী ওই করেছে, আর রচনা এই করেছে, না দাও রচনার বাড়ি যাও। না, তোমরা রচনার বাড়ি যাও এখন। না, আমি এখন ওইসব বলবো না। না, আমি এখন উৎসবে ফিরছি না, আমার অনেক ঘরে কাজ আছে। ওনার এখন মনে অনেক অনেক ফুর্তি আছে, তাই উনি এখন যাচ্ছেন। আমার এখন মনে আমার মনে দুঃখ আছে, বেদনা, আমার হার্ট ব্রোকেন। ওনার এখন মনে অনেক উল্লাস আছে, তাই জন্য উনি ফুর্তি করবেন। আমার এখন হার্ট ব্রোকেন, আমি দুঃখ। উনি কি দেবাংশুর জন্য মেয়েটা দেখবে, দেখছেন? ভাইপোকে তো বিয়ে দিয়েছে দার্জিলিং এ। মুখ্যমন্ত্রীর ভাইপোকে মনে হয় দার্জিলিং এ বিয়ে দিয়েছে। দেবাংশুকে কোথায় দেবে? সিমলায়? সেটা মুখ্যমন্ত্রী জানে। আমাকে দেবাংশুর বিয়ের জন্য কেউ বাবা মাকে আমাকে ঠিক করেছে? ফালতু প্রশ্ন করছো কেন তোমরা? কুণাল ঘোষ নাকি বলেছে যদি কারো ভালো পাত্রী থাকে, তার জন্য তুমি আমাকে এখন এখানে এসছো নাকি? তুমি যাও এখান থেকে শিগগিরই। আমি কি ওর ওর বিয়ে হচ্ছে না তাই আমি নিয়ে নাকি এখন বসে বসে? ইতিমধ্যেই জানেন তো সালমান খানের বিয়ে হয়নি। আপনারা যদি নাই দেন তাহলে কিন্তু দেবাংশুর মতো একটা তরুণ রাজনীতিবিদ আইবুড়ো থেকে যাবে সারা জীবন। ভালো, আইবুড়ো থাকা ভালো। বেশি বিয়ে করলে অনেক পপুলেশন হয়ে গেছে, আইবুড়ো থাকা ভালো।
দেবাংশু, অনেক পপুলেশন হয়ে গেছে। আমাদের দেশে অনেক পপুলেশন হয়ে গেছে, যত কখন কম বিয়ে হবে তত পপুলেশন কম হবে, ঠিক আছে? যাও তাহলে- বাড়ি যাও, তোমরা যা বাড়ি যাও শিগগিরই। তোমরা বাচ্চা খালি উল্টো পাল্টা প্রশ্ন শুধু।